বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে যোগ্যতা অর্জন করে, তাহলে তারা সেখানে চাকরি করবে বা তাদের পদোন্নতি নিচে নিয়ে গিয়ে যদি কেউ চাকরি করতে পারে, সেক্ষেত্রে তো কারোর সমস্যা হওয়ার কথা না। আসসালামু আলাইকুম। বর্তমানে দেশে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে। সেই দাবির প্রেক্ষিতে তারা সড়ক এবং রেলপথ অবরোধের ঘোষণা দেয়। পরবর্তীতে উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেন এবং বৈঠকের পরে তারা সাদা কাফনের কাপড় এবং লাল কাপড় পরে আন্দোলন চলমান রাখে। আমি পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় নিয়ে কথা বলব না। আমি কথা বলব ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে। পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের ৬ দফা দাবির ভিত্তিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা তাদের সংস্কারের জন্য ৩ দফা দাবি উপস্থাপন করেন। এই দাবি দেওয়ার পর থেকে অনেকে ভাবছেন যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ছেলেপেলেরা কি এখন টেকনিক্যাল শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় নামছে কিনা বা তাদের সমকক্ষে চলে যাচ্ছে কিনা। বিষয়টা মোটেও এমন না। বিএসসি ইঞ্জিনিয়ারিংদের ৩ দফা দাবিগুলোর ১ম দফা হচ্ছে দশম গেট থেকে আসা ৩৩% কোটায় পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা যাতে সরাসরিভাবে নবম গেটে পদোন্নতি না পায়। শুধুমাত্র পলিটেকনিক্যাল শিক্ষার্থী বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার কারণে তারা দশম গেট থেকে নবম গেটে পদোন্নতি পাচ্ছে। সেটিতে বিএসসি ইঞ্জিনিয়াররা সরাসরিভাবে না করেনি যে তারা সেখানে পদোন্নতি পাবে না। সেই দাবিতে তারা বলেছে তারা নবম গেটে আমাদের সাথে পরীক্ষায় বসুক, আমাদের সাথে পরীক্ষায় বসে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তারা নবম গেটে পদোন্নতি পাক। এটা নিয়ে অনেকের ভুলভ্রান্তি থাকতে পারে যে বিএসসি ইঞ্জিনিয়াররা কেন পলিটেকনিক্যালদের সাথে প্রতিযোগিতা করছে। এখানে বিষয়টা প্রতিযোগিতার। ৩৩% একটা জায়গাতে কোটা দিয়ে দেওয়া হলে আর বাকি কত পার্সেন্টই থাকে এই দেশের এত পরিমাণ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য। ২ নম্বর দাবিটা হচ্ছে দশম গ্রেডে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া। আপনি জেনে অবাক হবেন, বিএসসি ইঞ্জিনিয়াররা শুধুমাত্র নবম গ্রেডেই পরীক্ষা দিতে পারে। সেজন্য তারা চাচ্ছে দশম গ্রেডেও যাতে তাদের পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়। পরীক্ষার মাধ্যমে যদি বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে যোগ্যতা অর্জন করে, তাহলে তারা সেখানে চাকরি করবে বা তাদের পদোন্নতি নিচে নিয়ে গিয়ে যদি কেউ চাকরি করতে পারে, সেক্ষেত্রে তো কারোর সমস্যা হওয়ার কথা না। আর তাদের ৩ নম্বর দাবি কি হচ্ছে, বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতীত আর কেউ নামের আগে ইঞ্জিনিয়ারিং পদবিটা ব্যবহার করতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে আপনি নার্স হয়ে যদি ডাক্তার পদবি আশা করেন, তাহলে এই বিষয়টা তো বোকামি। সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার আর পলিটেকনিক্যাল বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে। এই বিষয়টা নিয়ে সরকারের একটা পদক্ষেপে আসা উচিত। ইঞ্জিনিয়ারিং যেহেতু ট্যাগটা লাগানো, তারাও চাচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্যাগ লাগাতে। আর বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে সেই ট্যাগটা যদি সবার জন্য উন্মুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মানটা অনেকটাই কমে আসবে। যে সরকার যদি এখানে ভালো একটা পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে সবার জন্যই ভালো হবে। যেমন পলিটেকনিক্যাল তৈরির কাজটাই হচ্ছে টেকনিক্যাল শিক্ষার্থী তৈরি করা বা ফিল্ডে সহযোগিতা করা। তাদেরকে যদি ফিল্ড ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এক্ষেত্রে কোনো একটা পদবি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিভেদটা আর থাকে না। আরেকটি বিষয় আসি, অনেকে ভাবছেন পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা আর বিএসসি ইঞ্জিনিয়াররা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। বিষয়টা মোটেও এমন না। তারা ৬ দফা দাবি করতেছে। তাদের দাবি তাদের মতো করে তারা করতেই পারে। কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দাবিটা আমার কাছে মনে হয় একদম যৌক্তিক। বর্তমানে এসে এই দাবিগুলোর দিকে নজর দেওয়া উচিত বা ইঞ্জিনিয়ারিংদের সংস্কার করে একটা আইন করলে সেক্ষেত্রে হয়তোবা সবার কল্যাণকর হবে। কিছুদিন আগে যেমন একটা আইন পাস করা হলো, এমবিবিএস ছাড়া কেউ ডক্টর পদবি ব্যবহার করতে পারবে না নামের শেষে। এরকম একটা আইন এখন হয়তোবা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও জরুরি হয়ে পড়ছে।